তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আমরা বাইপাসের ধারে পূর্বক রেস্টুরেন্ট অ্যান্ড ধাবাতে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা হঠাৎ দেখতে পেলাম রাস্তার ধারে এই ধাবাটা, যেটা অনেকটা গ্রাম বাংলার পরিবেশটাকে এটা তুলে ধরার চেষ্টা করেছে। ধাবার বাঁ দিকে চলে গেলে কামালগাছি বাইপাস, আর ডান দিকে চলে গেলে বারুইপুর। তো দেখে নাও, এই অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। দেখো, আমরা এখানে খাবারও ট্রাই করবো সব কিছু। তো এখানে একটা কাঠের পোল আছে যেটা পার করে যেতে হয়। বর্ষাকালে পোলের নিচে পুরো জল জমে যায়। গ্রাম বাংলার মতো চারিদিকে দেখো কত সুন্দর গাছপালা আছে, মানে এরা অ্যাম্বিয়েন্সটা তুলে ধরেছে পুরো গ্রামের মতো। তো চলো দেখে নাও, কত সুন্দর। দেখো, কাঠের পোল দিয়ে যেতে হয়। এখানে পেঁপে গাছ ছিল, বিভিন্ন রকম নারকেল গাছ, ছোট বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন রকম গাছ ছিল। আর এই খালের নিচে এখন শুকনো ছিল, কিন্তু বর্ষাকালে খালের নিচটা পুরোটা জল জমে যায়, দেখতে আরও সুন্দর লাগে। উপরে এত সুন্দর লাইট দিয়ে, মানে মনে হচ্ছিলো যেন প্যান্ডেলে ঢুকছি, পুজো প্যান্ডেলে। এখানে আবার আঁশফল গাছ ছিল, যেগুলো বেশ বড় বড় আঁশফলগুলো, খেতে খুবই মিষ্টি। আমি তো ছিঁড়ে খেয়েই নিয়েছিলাম দুটো। আঁশফল গাছগুলো প্রায় দেখতে আঁশফলগুলো লিচুর মতো, এত সুন্দর মিষ্টি ছিল। তো দেখো, এখানে দেখলে এখানে বেশি না কি ব্যবস্থা, পুরো গ্রাম বাংলার মতো। এখানে দেখো খড়ের ডিজাইন করা ছিল। এখানে বসতে পারো তোমরা, ছোটোখাটো বার্থডে সেলিব্রেট করতে পারো, এখানে যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করতে পারো। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছো তো? হ্যাঁ ভালো। আমরা সব ভালো। আজকে হ্যাঁ ভালো আছি আমরা। আজকে এলাম তোমার এখানে। এটা কতদিন হলো তোমার এটা রেস্টুরেন্ট? এটা হয়েছে 3 বছর হয়ে গেছে। আচ্ছা, 3 বছর। একদম আমতলা বারুইপুর বাইপাস। বাইপাস থেকে গড়িয়ামুখী 2 মিনিট হেঁটে এলেই দেখতে পাবেন পূর্বাগ রেস্টুরেন্ট। সামনেটা বাঁশের সাঁকো করে দিয়ে ভিতর দিকটা গ্রাম্য পরিবেশে করা হয়েছে। হ্যাঁ মোটামুটি ভাবে যতটা সুন্দর অ্যাম্বিয়েন্সটা করেছেন, এটা আপনারা ভালো বলতে পারবেন। মোটামুটি আইটেম এখানে কি সব রকম পাওয়া যায়? কি কি পাওয়া যায় একটু যদি বলো। এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সবসময় খাওয়া পাওয়া যায়, আর এটা 12টা থেকে রাত 11টা অবধি ওপেন আছে। এখানে সুইগি, জোম্যাটো, কুইজি সব এটাই অ্যাভেলেবেল। আচ্ছা, এখানে কি ওই পার্টি বুকিং হয়? আমাদের এখানে পার্টি বুকিং হয়, জন্মদিন, অ্যানিভার্সারি, ছোটোখাটো অনুষ্ঠান করা যায়। 100, 110, 15, 20 জনের আরামসে হয়ে যায়। সিটিং ক্যাপাসিটি 100-র ওপরে হয়ে যায়, তাই তো? যাক, এই এরিয়া এটা কাছাকাছি কম রেঞ্জের মোটামুটি। আর ডিসকাউন্টের ব্যাপারটা একটু বলে দাও দাদা। আমাদেরকেও দিয়েছো ডিসকাউন্ট? এটা কি আমরা ভিডিও করছি তার জন্য দিয়েছো না ডিসকাউন্ট? না 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 না, এটা আমার প্রতিটা মানে কাস্টমার বলা যাবে না, এগুলো সবই আমার বন্ধু বান্ধব, সবারই আমার নিজেরই। তাদের যেই আছে আমরা চেষ্টা করি যতটা পারা যায় করে দেওয়া যায়। তোমার ভিডিও এই ভিউ দেখে যারা যারা আসবে তাদের 5% এমনি ডিসকাউন্ট দিয়ে দেবো। ব্যাস ব্যাস, শুনে নিলে তোমরা। ভিডিও দেখে যারা আসবে তাদের কিন্তু 5% ডিসকাউন্ট অন স্পট, একদম কোনো কথা নাই। ঠিক আছে দাদা, চলো আমরা তোমাদের খাবার ট্রাই করছি, কেমন হয় খেয়ে তারপরে রিভিউ দিয়ে দেবো। ওকে, প্রথমে পেপসি থেকে শুরু করলাম, এবার নেক্সট কি আছে তোমাদের দেখাচ্ছি। চলে এসছে আমাদের ফিশ ফ্রাই। এত গরম ধরা যাচ্ছে না। কোনো কথা হবে না, এত সুন্দর, মানে মাছটাই এত সুন্দর। চলে এসছে চিকেন, এগ চিকেন চাউমিন। চাউমিনটা দেখেছো, খুবই সরু সরু, যেটা আমাদের কলকাতা বাঙালিদের প্রিয় সরু সরু চিকেন চাউমিন। টেক্সচারটা শুধু দেখো তোমরা, মানে ভেজিটেবিলে, চিকেনে আর এগে ঠেসে দিয়েছে চাউমিন। দেখছো, ধোঁয়া উঠছে লিটারালি। উফ, দেখো চিকেনটা দেখো, এখানে এগ ভর্তি, চিকেন ভর্তি একদম। তোমাদের একটা বাইট দিয়ে দেখাচ্ছি। ওফ, টেক্সচারটাই আলাদা, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো একটা বাইট দিয়ে তোমাদের দেখাচ্ছি। ভালো লাগছে, একটা গোলমরিচের ফ্লেভার আর একটু স্মোকি ফ্লেভার লাগছে। ভালো লাগছে, স্মোকি ফ্লেভারটার জন্য আরও বেশি ভালো লাগছে। এখনও শেষ হয়নি কিন্তু, আরও খাবার আছে। দাদা একটু চাট মশলা, একটু টমেটো সস দিয়ে যাবেন আমাদের। সস আর চাট মশলা দেবেন। ওটা এখনও শেষ হয়নি, আরও আসছে খাবার, ওয়েট করো।
দেখাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক দিচ্ছ না, দেখছো অনেকেই দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না। চ্যানেলটা লাইক করো, ভিডিওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে কমেন্ট করো তোমরা, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। এত সুন্দর টেস্ট যে আবার একটা ফিশ ফ্রাই অর্ডার করলাম। ও সাথে সাথে আছে চিকেন পকোড়া। আমাদের এক্সট্রা সস দিচ্ছে চাইলাম আমরা, সসটা কিন্তু কিষানের সস। এখানে তোমরা মিনারেল ওয়াটার পেয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে। ফিশ ফ্রাইটা এত সুন্দর। আমরা আবার চিকেন পকোড়া অর্ডার দিয়েছি, দাম খুবই অ্যাভারেজ, মোটামুটি একজনের জন্য 200 থেকে 250 টাকার মধ্যে পেট ভরে যাবে। আর তোমাদেরকে চিকেন পকোড়াগুলো দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর সফট, মানে অন্যান্য পকোড়া যে ভাঙতে হয় শক্ত হয় ওরকম ব্যাপার নেই, খুব সুন্দর। দেখো এই যে ভিতরে চিকেনটা দেখো, পুরো মোটা সলিড চিকেন, কোনো হাড় নেই। এত গরম ধরা যাচ্ছে না, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ধরতে পারছি না। পুরো সলিড চিকেন, কোনো বাঁধাকপি পেঁয়াজ এক্সট্রা যেগুলো থাকে কিচ্ছু নেই। একটু টমেটো সসে দিয়ে খাইয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর সলিড চিকেন, একদম কোনো হাড় নেই। এর মধ্যে একটু পেঁয়াজ দেবো, আমাদের হোমমেড পকোড়াগুলো যেমন হয়, ঘরে বানানো যেমন পকোড়া হয়, কোনো এক্সট্রা রিচ না, এক্সট্রা কোনো মশলা না, পুরো সেম। প্রথমে ভাবছিলাম দেখে হয়তো অনেকটা রিচ হবে, তেল মশলা অনেক, কিন্তু একদমই ভুল ভ্রান্তি। খেয়ে দেখছি যখন, মানে পুরো ঘরোয়া টেস্ট, খুব সুন্দর। মানে ক্যাফেটা এত যেই সুন্দর, খাবার দাবারও যেমনি সুন্দর, অ্যাম্বিয়েন্স সুন্দর, আর এই দাদাদের ব্যবহারও খুব সুন্দর। চলো খাবারটা শেষ করি। সলিড চিকেন পুরো। ও ফিশ ফ্রাইটা আরেকবার দেখিয়ে দিই, খাচ্ছি। আমার বন্ধুও খাচ্ছে পকোড়া। বন্ধু তুমি তো অন্য দোকানেরও পকোড়া খেয়েছো, তা খেয়ে বলো এটার মধ্যে কি কেমন কি টেস্ট, চিকেনটা কেমন? একটাই কথা বলবো, অন্য দোকান দাম সেম নেয় কিন্তু দেয় হাড়ের পিস থাকে, এখানে দেখো তোমরা কোনো হাড় নেই, আর মাংসটা তেমনই নরম তেমনই ফ্রেশ। দেখো একটু, তো গরমে হাতে ছিটতে পারছি, তুমি জাস্ট দেখো পুরো সলিড, পুরো নরম কিছু ছিঁড়ে আছে, দেখেছো ঘরের মতো না, পুরো গরম, দুর্দান্ত। আমি একটু সস দিয়ে মাখিয়ে নিচ্ছি, খাচ্ছি, তেমন দেখো ক্রাঞ্চি আছে না, যেমন ক্রাঞ্চি তেমন জুসি, পুরো প্রোটিনটা যেমন ক্রাঞ্চি, ভিতরে মাংস তেমন জুসি। তোমরা এসে খেয়ে দেখো, নিঃসন্দেহে ভালো লাগবে, তোমরা এসে খেয়ে দেখো। আচ্ছা আগে যে চাউমিনটা খাওয়া হলো, আগে চাউমিন বলো ফিশ ফ্রাই বলো সবকটাই দারুণ সুস্বাদু, একদম পুরো ঘরোয়া খাবার, কোনো তেল নেই, বেশি মশলা নেই, একদম খেয়ে মজা পেয়ে যায় বস। বন্ধু খাচ্ছে, খাবার ছিঁড়ি দেখো কোনো কথা হবে না, কেমন খেতে ভাই, হবে না। ভালো লেগেছে তো খেতে? এখান থেকে তোমরা নিজেই দেখতে পাচ্ছ চিকেনের সাইজটা দেখো, পকোড়ার মধ্যে চিকেনের সাইজটা দেখো, পকোড়ার মধ্যে একদম সলিড, দেখে বুঝতেই পারছো পুরো সলিড চিকেন। এই দামে কোনো জায়গায় পাওয়া যায় না সলিড চিকেন এখনকার দিনে, তোমাকে দেখাচ্ছি দেখো, কোনো কথা হবে না। তো চলো খাবারটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।